বাবা মা সাহায্য করবি। আচ্ছা বাবা আচ্ছা মা মারা গেছে 3 মাস হচ্ছে। আমার ওই মেয়ে না পাচ্ছে কাপড় দিবে, না পাচ্ছি লেখাপড়া করবে, বাড়ি ভাঙানোর জন্যে বিয়ে শাদি দিবার পাচ্ছি না বাচ্চার আমি আমার জীবনের দিক তাকাইনি, আমি ছেলের জন্য আমি নদীর ঝাঁপ দিছি। গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি এলাকার করতোয়া নদী দেখতে খুব একটা বড় নয়, কিন্তু এই ছোট্ট নদী বছরের পর বছর ধরে কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, জমিজমা আর সাজানোর স্বপ্ন। নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু থামেনি নদীর ভাঙন। বরং এখানকার মানুষের ভাষ্য, নদীর পানি যখন কমতে শুরু করে তখনই অনেক সময় ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। পানির স্রোত আর নদীর পাড়ের মাটি দুর্বল হয়ে একের পর এক ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে মানুষের বসতভিটা। এই ভাঙনের কারণে একটি পরিবারের এমন সংকটে পড়েছে যে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে মেয়ের বিয়েটাও দিতে পারছে না। এই নদী শুধু মাটি ভাঙছে না, ভেঙে দিচ্ছে মানুষের ঘর, সংসার, ভবিষ্যৎ আর বহু বছরের স্বপ্ন। এই ভিডিওতে দেখুন গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি এলাকার নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব জীবন, তাদের হারানোর গল্প এবং নদী ভাঙনের সঙ্গে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম। এই ঘরটি যখন নদীতে ভেঙে পড়ে তখন শুধু একটি বাড়ি হারিয়ে যায় না, একটি পরিবারের বহু বছরের স্বপ্ন নদীর পানিতে হারিয়ে যায়। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। দেখুন মানুষ কতটা কষ্ট করে বেঁচে থাকার জন্য। কাকির বাড়ি এটা না? একদম তো নদীর কিনারায়, একদম নদীর পাশে। ও আল্লাহ, এটা তো যে কোনো মুহূর্তে চলে যাবে। ঘর ভাঙছে নাকি আপনার? আমাদের ঘরে যে বন্যাটা এলো তখনই ঘর ছিল, ওই ঘরটা নদীর ভিতরে। কোনো কিছু আমি খরিখার আমি টানাতে পারিনি, মানে এই পাশে ঘর ছিল, ওই পাশে ঘর ছিল। আমি যে খরিখার কিবা একটা গাব গরু ছিল, সে গাব গরু শুদ্ধে নদীতে পড়ছিল, তাকে গ্রামের ছেলেরা শুদ্ধে রক্ষা করে গাব গরুটা আমাকে তুলে দিছে। গাব গরু মানে যে বাচ্চা হবে? হ্যাঁ বাচ্চা হবে। তারপরও আমার মেয়েটা এমন 3 দিন না 4 দিন নদীর পুকুরে এই নদীতে পড়ছিল। পড়ার পর আমি জীবনের দিক তাকাইনি, ছেলের জন্য আমি নদীর ঝাঁপ দিছিলাম। ঝাঁপ দেওয়ার কারণে সবাই শুধু রক্ষা করে লৌকাতে তুলে ছেলেকে আমার তুলে দিছে। তারপরও আমার জায়গা জমি নাই, এই জায়গা জমি এটা আমার 10 শতক জায়গা ছিল ওইটুকু পর্যন্ত। ওই পর্যন্ত এটা আপনার জমি ছিল? এটা কি আপনার কিনা জমি ছিল? না, এটাই খাসের জমি ছিল আমাদের। হলো বাবারও জমি পাইনি, শ্বশুর শাশুড়িরও জমি পাইনি। তার কারণে আমি এই খাসের জমিটা আমার শ্বশুরে বাড়ি করছিল, তাতে এখানে বাড়ি করে আসলাম। আমার শ্বশুরও চলে গেছে, শাশুড়িও চলে গেছে। আমি যে বাবা মাক যা আমি যে দুঃখ জানাবো, আমার বাবাও নেই, আমার মাও নেই। আমার স্বামী আসে দিন মজুরি করে। ছেলে সন্তান নাই? ছেলে সন্তান আছে, ছেলে ক্লাস 6-7 পরে, সেই ছেলে ঢাকায় যাওয়া পরে আছে। ঢাকায় ক্লাস 6 পরে ঢাকায় কি করেছিলে? চলে গেছে, চলে এলে বাড়ি ঘর ভাঙনের জন্য গেছে, দেখি ঢাকা ঢুকাতে। মানে নদী ভাঙার কারণে কষ্ট থেকে ছোট একটা ছেলে কি কাজ করে এখানে? ছেলে একটা যায় মিশিং এর দেয়, মিশিং চালায়, সেই মিশিং এর হলো হাল হাতে রুবে আগে ফেরিয়ে দেয়। এত ছোট মানুষ করতে পারে? কষ্ট জ্বালায় ছেলে ঢাকা চলে গেছে। আচ্ছা, কান্না করেন না, আসলে সবই আল্লাহর ইচ্ছে। আর এখানে কি ঘরও ছিল না আপনার? ওইটা আমি বাস খুঁটে আমি টানাতেই পারিনি, যেখানে তলে পড়ে গেছে। হ্যাঁ, ঘর আছে। এখানে বাড়ি করছেন কত বছর হয়েছে? অনেকদিন ভাবালাই ভাই,
তা তো হবে 25-30 বছর হবে। 25-30 বছর পরে এটা ভাঙলো না? এই তার ও, ভাঙতি ভাঙতে আছে, ভাঙতি যখন আছে। ভাঙে না সরে হ্যাঁ। আসে, ভাঙে আবার সরে আসে। এই জায়গাটা এই ও টুটুক পর্যন্ত ওই গাছ পর্যন্ত জায়গায় ছিল, সেদিনকে এই একাতেই চলে গেছে, এক রাতেই চলে গেছে। একাতেই চলে গেছে। এখন শুধু এই যে এই খালি ছোট্ট শুধু এই ঘরটা আছে, আর এই ঘরটা ভেঙে গেলে, এই জায়গা ভেঙে গেলে আস্তার জায়গা নাই, আর আস্তাতে আমি ঘর তুলে আছি, কোনো ব্যবস্থাই নেই। কোনো ব্যবস্থা নেই, বুঝতে পারছি। এতটাই কষ্ট যে আসলে একদম মানে এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, এইটা তো মানে আর একটু পানি এখন কি কম আছে নাকি বেশি? হ্যাঁ, এখন কমে গেল। পানি আনা কমে গেল, এতটুকু পর্যন্ত আসছিল। ও, পানি এই পর্যন্ত আসছিল? পানিটা মূলত যখন এই তিস্তার পানি ছাড়ে তখন বেশি হয় না? তিস্তার পানি যখন ছেড়ে যায় তখন এলে তো একবারে ইয়া হয়ে যায়, একদম ভরে যায় না? ওই যে উপর দিয়ে দেখা যাচ্ছে ওগুলো পানি ছিল। মানে ওই যে জমিগুলো দেখা যায় ওগুলো সবই পানি ছিল? পানিটা কমে গেল, নিচের স্তরে গেল। ও, আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কোনো বাঁধ নাই? বাঁধ দেয় নাই সরকার? বাঁধ ছিল, সে বাঁধও তো ভাঙে নদী বিলীন করে গেছে। মানে বাঁধও নদীতে চলে গেছে? নদীতে চলে গেছে, এদিক দিয়ে বাঁধ ছিল। বাঁধটা কিভাবে দিছিল? এটা কি মানে কোনো কলাম দিয়ে দিছিল নাকি না, না, শুধু মাটি দিয়ে? শুধু মাটি দিয়ে বাঁধ মাটি দিয়ে বাঁধ দিলে তার থাকবে না সেটা। হ্যাঁ, ওই যে ওই যে- ওই যে- ওই যে বুঝতে ওখানে পারছি। একটা এই যে প্রতি বছর যে এইভাবে যদি নদী ভাঙে তাহলে তো আপনাদের ঘর বাড়ি ধীরে ধীরে সব ভেঙে চলে যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে তো সে ভাঙনটা তো মনে করেন যে ঠেকতেছে না। হ্যাঁ, প্রতি বছরই ভাঙে, প্রতি খন্দেই ভাঙে। কিন্তু আমার তো মনে হয় যে এখানে যে কোনো ব্লক দিয়ে বাঁধ আটকান বা মাটি দিয়ে বেড়িবাঁধ বাঁধ করে বান্ধা দিলে। করা বা বেড়িবাঁধ করা, নাতে এই জায়গাটা তো টিকবে না। হ্যাঁ। তাই খালি মাটি দিয়েও তো এই বাঁধ আটকে না। না, তারপরে মনে করেন যে বাড়ি সরাচ্ছেন, আবার বন্যা এসে ভাঙ্গে চলে যাচ্ছে। মনে করেন যে বছরে 2বার 3বার 4বার বাড়ি নড়াতেই থাকে প্রতিটা মানুষ। মানে আপনারা এখন চাইতেছেন যে এখানে পাকাপোক্ত একটা যে বেড়ি বাঁধ হোক। পাকাপোক্ত একটা বেড়িবাঁধ হোক, বেড়িবাঁধ, বা একটা সিমেন্ট রিট দিয়ে একটা হয়তো খাম খুঁটে দিয়ে গোড়া আটকানোর জন্য, শক্ত মজবুত না হলে এখানে তো ওই নদী ভাঙনে ধীরে নদী ধীরে, গড়কে চলে হ্যাঁ, যাচ্ছে চলে তামান। যাবে। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের মোটামুটি কতগুলা বাড়িঘর নদী গর্ভে চলে গেছে? 10টা বাড়ি উঠে গেছে। এখানে 10টা বাড়ি চলে গেছে। 10-12টা বাড়ি এখান থেকে উঠে গেছে। এখানে ঘর ছিল, এই এখানে ঘরটা এইবার থেকে এই মনে করো যে এখান থেকে ঘর উঠে গেছে, আর সামনে যেখান থেকে ওখান থেকে 6-7টা ঘর এখনো সরে গেছে এবং ঝুলন্ত অবস্থায় আছে। এখনো মনে করো 3টা ঘর, 3টা ঘরে এখনো এখনো ঝুলন্তই আছে। ওখানে ঝুলন্ত অর্ধেক, কিছু অংশ পড়ে গেছে নদীতে, কিছু অংশ ঝুলানো আছে। আর এখান থেকে বাড়ি সরে নিয়ে গেছে, এখান থেকে শুরু করে কোথায় থাকে সে বাড়ি? 20টা বাড়ি যাবত সরান করছে। আর তারা এই এখন কোথায় বেড়িবাঁধ, আছে? এই বেড়িবাঁধ যদি আমাদের দেয় মজবুত করে, শক্ত করে, ব্লক সিস্টেমের, তাহলে আমরা এখান থেকে 6 হতে 700টা পরিবার বেঁচে যাব। আর না হলে প্রতি বছরে আমাদের আবাদি জমি এবং বাড়ি এগুলো সব বিলীনে চলে যাবে। তাহলে গেলে আমাদের এই জায়গার মানুষেরা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছি। এবার বন্যায় তাহলে যে আপনাদের কৃষি জমির ক্ষতি হয়েছে না? এই যে কৃষি পানি, জমির ক্ষতি হচ্ছে, আবার সুগাদের ক্ষতি হচ্ছে। আর এই জায়গাতে এই বেড়িবাঁধের মধ্যে কিন্তু শাকিনুরের কবর আছে। আচ্ছা এই বেড়িবাঁধের মধ্যে যদি শাকিরটাও নদীতে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। ওইটা কত দূর? এটাই তো এই অল্প একটু সামনে যায়, সামনে। প্রায় একটু যাওয়া লাগে। আমার তো মনে হয় যে ওই শাকিনুরের হয়তো 1000 মিটার পরেই, 1000 ফিট পরেই কবরটা আছে আচ্ছা। নদী থেকে। তাহলে তো আস্তে আস্তে ভাঙলে বেশিক্ষণ লাগবে না, বেশি দিন লাগবে না। তার কারণ যে নদীর পরিস্থিতি আর যে ভাঙ্গন, তাতে ওই কবরটাও একদিন নদীতে চলে যাবে। এখন তো আপাতত ভাঙা থামে এখন গেছে। না ভাঙতেই চাইতে দেখেন তো গোড়া হয়তো ফাট ধরছে, পানি যত নামবে তো ফাট, ওই যে দেখতেছেন তো ফাট নামে যাবে মাটি, ওই দোকান থেকে ফাট, ওই ফাটটা নামে যাওয়ার পরে আরেকটা ধরবে, মাটিও চাই, পাশে পাশে মাটিও চাই। একটা পরে ফাট মাটিও নিচে নামে যাওয়ার পরে আরেকটা আরেকটা ধরবে, ফাট আরেকটা ধরবে। এইভাবে ধরতেই আছে। এই মানে বন্যা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটাও তো অনেক রিস্ক একদম। মানে তো যে ফাটন ধরছে, তো এই মাটিটা নামে যাবে। আর মানে এই- নিচ থেকে চলে যায় না? এই পানিতে আপনার এই যে এখান থেকে একটা করে চাপ পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আবার দ্বিতীয় ধরছে, এই পানিটা নামতে নামতে আবার ফিরে একটা সরকার ধরবে। গেলে ফিরে এদিকে ফাট দেবে। হ্যাঁ, বুঝতে পারছি। এইভাবে চলে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে এই ঘরে কি রাখেন? গরু? গরু আছে দুটো, 2টা গরু আছে না? আর ছেলে মেয়ে নিয়ে এখানে থাকেন? ছেলে মেয়ে নিয়ে আমি এখানে থাকি, এই ঘরে থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। রান্নাঘর একদম নদীর কাছে চলে আসছে ভাঙতে ভাঙতে। এগুলো তো আরো দূরে ছিল, একবারে এখানে চলে আসে। হ্যাঁ, ওই ভয়ে ভয়ে সরে আনে, ভয়ে ভয়ে সরে আনে, ততই নদী এদিকে আসে। এই ঘরটা আমি 3 বার ভাঙলাম।
3বার ভেঙে নিয়ে আসছেন। ও ওইদিকে ছিল একদম। ওইদিকে ছিল। ওই যে আমার কি ছোট দেবর আছিল, তার ঘরত ও আরো মারবার দিকে ছিল, তাই নদীর 3 না মাঝখানে। 4 বেলার বেলায় ওদিকে ছেড়ে গেছে। না বাচ্চার আমি আমার জীবনের দিক তাকাইনি, আমি ছেলের জন্য আমি নদীর ঝাঁপ দিছি। আচ্ছা আচ্ছা। পরে ছেলেকে হ্যাঁ, উঠাতে পারছেন? ছেলেদের সবাই সিদ্ধে আসে নৌকত করেছে, আমার বাচ্চাকে ওই এলাকাবাসীরা হ্যাঁ, সবাই হ্যাঁ, এসে পরে উঠাইছে। তুলছে। যাক, আল্লাহ তাও বাঁচাইছে যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। না না যাক। বলে বাবা মা সাহায্য করবি। আচ্ছা বাবা আচ্ছা মা মারা গেছে, 3 মাস হচ্ছে। আর বাবা মারা গেছে আগে? বাবা মারা গেছে আজ 8 বছর হচ্ছে। 8 বছর। ভাই নাই? একটা ভাই আছে, তাই খোঁজ খবর করে না আমাদের। খোঁজ খবর নেই না? না 4টে বোন আছে, 4টে বোনে খোঁজ খবর করে না। ভাই কি করে? ভাই আজ কৃষি কাম করে। আমার ওই মেয়ে না পাচ্ছে কাপড় দিবেন, না পাচ্ছি লেখাপড়া করবেন, বাড়ি ভাঙানোর জন্যে বিয়ে শাদিও দিবার পাচ্ছি নে। যাই আসিছে তাই কই বাড়ি নাই ঘর নাই, বিয়ে এখানে হবে না। মানে আমি- বাড়ি ঘরের জন্য মেয়েও বিয়ে দিতে পারতেছে মেয়েও না। বিয়ে দিয়েছে পাচ্ছি না, আমার বাড়ি ঘরের জন্য মেয়েও দিয়ে বিয়ে দিয়ে পাচ্ছি না। দিন করি দিন খাই, ছেলে করতে জোগাই নিজে কি খাই। যাক, কান্না করেন না। আসলে প্রিয় বন্ধুরা দেখেন, নদী ভাঙন মানুষের জীবনে কতটা কষ্ট বয়ে নিয়ে আসে, এই খালারে না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। আর একটা মানুষ কতটা অসহায় হলে এরকম করে কান্না করে, আসলে আপনারা যদি চোখের সামনে না দেখেন কখনোই এটা বুঝতে পারবেন না। যে এদিকে হচ্ছে নদীতে হচ্ছে বাড়িঘর ভেঙে নিতেছে, এদিকে হচ্ছে মেয়ের বিয়ে আসে, কিন্তু ঘর বাড়ির জন্য বারবার ঘুরে যেতেছে ঘুরে না। ঘুরে যাচ্ছে, মেয়ে বিয়েও দিতে পারিচ্ছি না। আচ্ছা যাক, আল্লাহ ভরসা, আসলে আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে। খালি আল্লাহর কাছে করছে, আল্লাহ এটাই, আল্লাহ আমাক হয় মারো নাই দেও, সেটাই। দুটার একটা করো। আর এই কষ্টটা সহ্য পারিচ্ছি, করবেরই পাচ্ছি না। চল একটা ছেল যুবক ছেল নাই এক ঘরের মাঝে থাকা, হ্যাঁ, কেঙ্কা একটা কষ্ট। এখন তো সবাই এক ঘরে থাকতেছে না? সবাই এক ঘরেই থাকি, ও, একে পাতেল হয় এক বিছনেই থাকি, তাহলে কত কষ্টই থাকি মা। আমাদের গল্প এখানেই শেষ নয়, কারণ নদী ভাঙনের গল্প মানেই শুধু হারানোর গল্প নয়, এটি টিকে থাকার, ঘুরে দাঁড়ানোর এবং নতুন করে বেঁচে থাকার গল্প। তবে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আবারও ফিরে আসতে চাই এই মানুষগুলোর কাছে তাদের জীবনের নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুক নদীর পাড়ের মানুষগুলো, ভালো থাকুক তাদের ঘর পরিবার আর স্বপ্নগুলো। আজকের মতে এখানেই বিদায়ী হচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।